প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে একজন সার্ভেয়ারের স্কেচ ম্যাপ তৈরি করা যায় এবং সেটা স্কেল ঠিক রেখে কিভাবে করা যায় সেটা দেখাবো। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে যে কিউডিপি ক্যাট। এই কিউডিপি ক্যাটের মাধ্যমে আমরা করে দেখাবো। তো আমি এখানে একটা ক্লিক করলাম, করার পর লিগেল সাইজ পেড এটাতে ক্লিক করলাম। এই যে আমার পেডের মাঝে যে স্কেচটা আঁকা আছে এরকম স্কেচ কিভাবে করতে হয় সেটা দেখাবো এবং পেড কিভাবে তৈরি করতে হয়, সার্ভেয়ারের পেড কিভাবে তৈরি করতে হয় সেটা আবার আমি আরেক পর্বে দেখানোর চেষ্টা করব। এক পর্বে সব দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এখন আমি কাজের কথা আসি। এইখানে যে এই যে 1050 যেটা এটা আমরা পলিলাইন করব, এটা আমরা স্কেচ করে দেখাবো। পলিলাইন করার জন্য এই যে নিচে নীল বাটন প্লাস, এই প্লাস আইকনে ক্লিক করব, নিচ থেকে 3 নম্বর পলিলাইনে ক্লিক করব। এখন আমি পলিলাইন করব, এটা আমি পলিলাইন করব। আপনারা করার সময় অবশ্যই সময় নিয়ে করবেন যাতে ওই পলিলাইনটা দাগের মাঝামাঝি থাকে এবং সুন্দরভাবে হয়। হ্যাঁ, এখন উপরে কনফার্ম ইউনিট টিক চিহ্নতে ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আমার পলিলাইন করা হয়ে গেল। এখন পলিলাইনটা আমি সিলেক্ট করব, পলিলাইনের উপর একটা ট্যাপ করলাম, করার পর উপর থেকে 3 ডট মেনুতে আমি ক্লিক করব। করার পর নিচে উপর থেকে 2 নম্বর ক্লোনে ক্লিক করব। এই পলিলাইন যে করলাম এটার মাঝে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরবর্তীতে আমরা এই যে আমাদের যে পেড করা আছে পেডের বাইরে আমি এটা ট্যাপ করে নিয়ে আসব। উপরে কনফার্ম ইউনিট টিক চিহ্নতে ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন এইখানে একটা ক্রস চিহ্ন আসছে কেন? ওই যে নকশার উপরে যে আমরা পলিলাইন করলাম ওইটা সিলেক্ট হয়েছে, ওইটা সিলেক্ট করার জন্য আমাদের এই যে ক্রস বাটনে ক্লিক করতে হবে। এখন আমার পেডের ভিতরে যা আছে এটা আমি ডিলিট করে দিব। আমি এটা ক্লোন করে নিয়ে আসব। ক্লোন একবার দেখাইছি তার জন্য আবার দেখাইলাম না। এখন এটা কত শতাংশ জমি আছে এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এটার উপর একটা ক্লিক করব, করার পরবর্তীতে আমরা উপরে যে 3 ডট এই 3 ডটে ক্লিক করব। তারপর প্রপার্টিস থেকে একদম নিচে আমরা যাব। এই যে এখানে 20,859। এখন এটা বর্গ ফিটে দেখাচ্ছে। এটা যদি আমরা একরে দেখাতে চাই তাহলে আমাদের 3 ডটে যাব, যাওয়ার পর সিটিং থেকে ইউনিট থেকে এখানে এই যে টাইপ ক্ষেত্রফল টাইপ এইখানে আমরা একর দিয়ে দিব। আর এখানে প্রিসিশন যেটা এটা 0.4 যেটা এটাতে আমরা টিক রাখবো। এখন দেখেন কি হইল, এই যে এটা সিলেক্ট করলাম, 3 ডট থেকে প্রপার্টিসে গেলাম, এইখানে দেখেন আমার এই যে 0.47.89 একর, তার মানে 47% পয়েন্ট। এইখানে আমরা লিখবো, লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সট থেকে আমরা এই যে পলিলাইনের ভিতরে একটা ক্লিক করব। এইখানে ডাইরেক্ট লিখলে এখানে আসবে না, এর জন্য আমাদের একটি অ্যাপের ব্যবহার নিতে হবে। অ্যাপটি হচ্ছে কি? অ্যাপটি হচ্ছে যে কোয়াড ডিভাইডার। এটার ভিতরে আমাদের বাংলা কনভার্টার আছে। আমাদের জমির পরিমাণ কত? 47.89। তাহলে আমাদের এই অ্যাপের থেকে 3 ডটে গিয়ে বাংলা কনভার্টার এইখানে লিখব 47.89%। কনভার্টে ক্লিক করলাম, নীল কালারের যে কনভার্টার এটাতে আমি ক্লিক করলাম, সিলেক্ট অল, তারপরে কপিতে ক্লিক করলাম। এখন ওই পেস্ট করে ওইখানে আমরা বসাই দেব। এই যে পেস্ট করলাম, ওকেতে দিলাম, এইখানে আমাদের এই যে এসে পড়লো 47.89%। এটা আমরা মাঝামাঝি রাখলাম, মুভ করে নিলাম। এখন এইটার আমরা বাহু লাইন বা দিব, চারদিকে যে কত ফিট আছে এটা আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য নিচ থেকে 3 নম্বর, তারপরে নিচ থেকে 4 নম্বর, এই কোনায় একটা ক্লিক করলাম, উপরে
টিক চিহ্নতে ক্লিক করলাম, আবার নিচ থেকে 4 নম্বর। এইভাবে যতবার আপনারা নেবেন ওই নিচ থেকে 4 নম্বর টিক চিহ্নতে ক্লিক করতে হবে। আবার নিচ থেকে 4 নম্বর এই টিক চিহ্নতে ক্লিক করব, আবার 4 নম্বর 2 কোণে ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করব। এখন এই লেখাগুলো দেখেন মাঝামাঝি এসে পড়ছে। আচ্ছা, এটা যদি আমরা একটু ভিতরে নেই, এই যে আমরা লেখাটা সিলেক্ট করলাম, করার পরে এই যে ভিতরে নিলাম, এইটাও ভিতরে আনি। সবগুলো ভিতরে আনলাম। এই যে ভিতরে আনলাম। এখন ভিতরে আনার পরে এইখানে দেখেন আমাদের এই যে লেখা যে সবুজ কালারের যেটা, এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন। আর এই যে 152 ফিট 6 ইঞ্চি, এটা দুই সাইডে আমাদের নীল কালারের যে লাইনগুলো আছে এটা হলো অ্যালাইন্ডের লাইন। কিন্তু অনেকে এইভাবে অ্যালাইন করে দিলে অনেকে প্রশ্ন করে এই দাগটা কি, এই দাগটা কি রোড বা কি, অনেকে প্রশ্ন করে ফেলে। তার জন্য এই দাগটা আমি কখনো রাখি না। এটা কাটার জন্য একটা পদ্ধতি আছে। আমরা 4টা বাহুতে ক্লিক করব, 4টা যে অ্যালাইন নিলাম এই অ্যালাইনটার উপরে ক্লিক করব। করার পর উপর থেকে 3 ডট থেকে প্রপার্টিস থেকে এখানে আমরা নিচে নামবো, দেখবেন ডিম লাইন 1 এবং ডিম লাইন 2, এই ডিম লাইন 1 এবং ডিম লাইন 2 এবং এক্সিট লাইন 1 এবং এক্সিট লাইন 2 আমরা কেটে দিলাম। এটা চলে গেল। এখন ওই ক্রসে ক্লিক করলাম, এই যে আমাদের এসে পড়ল। আমি 47.89% একটু মাঝামাঝি রাখি, একটু মাঝামাঝি রাখলাম। এই 47.89 একটু আমি রুলেট করে দিব যাতে এটা সোজাসুজিভাবে থাকে, দেখতে যাতে সুন্দর লাগে। এই যে আমি মাঝামাঝি করে দিলাম। এখন এইটারে আমি ব্লক করব। এইটারে ব্লক করার জন্য এটারে আমি সিলেক্ট করব। করার পর এইখানে যে আইকনটা আছে এইখানে ক্লিক করব। এখন লোকাল লাইব্রেরি, এখানে ব্লক করার জন্য যে কোনো একটা নাম দিতে হবে, নাম দিয়ে ওকে ক্লিক করলাম। তারপরে এই বাউন্ডারির মাঝে একটা ট্যাপ করব, উপরে কনফার্ম ইউনিটে টিক চিহ্নতে ক্লিক করলাম। এই যে আমাদের ব্লক হয়ে গেল। ব্লক কেন করলাম এটা আবার আপনাদের দেখাবো। এখন যেই আমাদের স্কেচটা করা আছে, এই স্কেচটা হচ্ছে আমাদের 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এই স্কেচটা হচ্ছে আমাদের 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এখন 16 ইঞ্চিতে যে করি, এই যে আমাদের পুরা প্যাডটা দেখেন, পুরা প্যাডের মধ্যে একদম ছোট। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে তো দেখতে ভালো লাগবে না। তার জন্য এটা আমাদের বড় করতে হবে। স্কেলটা এই যে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, এটা আমরা বড় করে দেব। আচ্ছা, এটারে আমি সিলেক্ট করে একটা ক্লোন করে বাইরে রাখি। এখন এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপর থেকে 3 ডটে গেলে যাওয়ার পর দেখবেন স্কেল আসবে। উপর থেকে 4 নম্বরে ক্লিক করলাম। এই বাউন্ডারির মাঝে একটা ক্লিক করলাম, উপরে কনফার্ম ইউনিটে টিক চিহ্নতে ক্লিক করলাম। 0, এই যে 0 ফিটের জায়গাতে এটা আমরা 0 দিয়ে ডান করে দিব। এবং ইঞ্চির জায়গাতে আমরা কি করব, ইঞ্চি শূন্যর পর একটা ডট আছে, ডটের আগে যে ইঞ্চিটা এটা কেটে দিব। এটা যদি আমরা 2 দিই, দিয়া উপরে টিক চিহ্নতে ক্লিক করি, তাহলে আমাদের এই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল এটা হয়ে যাবে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল। এখন এটা লিখতে পারেন আপনি 32 ইঞ্চি সমান সমান 1 মাইল। তা আমি ওই 16 ইঞ্চি সমান সমান 1 মাইলে ক্লিক করলাম। 3 ডটে গেলাম, প্রপার্টিস, কন্টেন্ট থেকে আমরা 16টা চেঞ্জ করে দিব। এই যে কন্টেন্ট, এইখানে 16টা কেটে আমরা 32 দিয়ে দিব। 32 দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেচ হয়ে গেল। আচ্ছা, 32 ইঞ্চি দিলে কিন্তু আমাদের এটা ছোট হয়ে যায়। তাহলে এটা আমরা কেটে দিলাম, ডিলিট করে দিলাম। ওই যে বাইরে যে আমি ইয়ে করে রাখছি, এটা আবার আমি কপি করে ক্লোন করে নিয়ে আসব। মাঝামাঝিতে রাখলাম। এখন এটার আবার সিলেক্ট করলাম, করার পর এটা 32 ইঞ্চি দিয়ে দেখলাম যে এটা তারপরও ছোট হয়। এটার আমরা 5 গুণ বড় করব। 5 গুণ বড় করলে আমাদের হবে 16 × 5 80 ইঞ্চি সমান সমান 1 মাইল। তো 3 ডটে গেলাম, যাওয়ার পর স্কেলে ক্লিক করলাম। এই বাউন্ডারির মাঝে একটা ক্লিক করব, উপরে টিক চিহ্নতে ক্লিক করব। 0-র জায়গা 0 দিয়ে ডান করব
এবং ডটের আগে পয়েন্টের আগে যে শূন্যটা আছে এটা কেটে দিয়ে আমরা 5 লিখে দিব, তারপর ডান ক্লিক করব। এইখানে আমাদের 5 গুণ বড় হয়ে গেল। এই যে আমাদের 5 গুণ এটা হয়ে গেল 80 ইঞ্চি সমান সমান 1 মাইল। এখন এটা সিলেক্ট করে 3 ডটে গিয়ে প্রপার্টিস থেকে এই যেন 32 এর জায়গা আমি 80 লিখে দিব। 80 লিখে ওকে দিয়ে দিব। এই যে আমাদের 80 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেচ হয়ে গেল। এখন এইটারে যদি চান না এটা 80 ইঞ্চিও ছোট হয়ে যায়, এটারে আমরা 80 কত 160 ইঞ্চি বড়, 160 ইঞ্চি সমান সমান 1 মাইল করব। তাহলে এটা আমরা কেটে সিলেক্ট করলাম, করার পর 3 ডটে গিয়ে ডিলিটে ক্লিক করলাম। এই যে বাইরে যে আমরা একটা কপি রাখলাম এটা আবার আমি ক্লোন করে নিয়ে আসব। ক্লোন কিভাবে করতে আগেই দেখাইছি, এখন আর দেখাইলাম না। এইটা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর 16 ইন্টু যদি আমরা 10 দেই তাহলে হয় আমাদের 80 160, মানে 160 হয়। তাহলে আমরা 160 ইঞ্চি সমান সমান 1 মাইল হবে। তো 3 ডট থেকে স্কেলে গেলাম। স্কেলে যাওয়ার পর বাউন্ডারির মাঝে একটা ক্লিক করব, উপরে টিক চিহ্নতে একটা ক্লিক করব, 0 জায়গা 0 দিয়ে ডান করব এবং এই পয়েন্টের আগে যে শূন্যটা আছে এই শূন্যটা কেটে দিয়ে আমরা এটা 10 দিব, মানে এটা 10 গুণ বড় করব। 16 ইন্টু 10 যদি দেন তাহলে দেখবেন 160 আসবে। তাহলে ডান ক্লিক করলাম। এই যে আমাদের স্কেচটা, এই যে 16 এটা হয়েছে 160 ইঞ্চি সমান সমান 1 মাইল। তাহলে এটা আমরা লিখে দিই 160 ইঞ্চি সমান সমান 1 মাইল। এটা যখন প্রিন্ট দিবেন দেখবেন আপনারা ওই স্কেল আকারে একদম 100% আসছে। তো ওকে ক্লিক করে দিলাম। এই স্কেল 160 ইঞ্চি সমান সমান 1 মাইল এটা হয়ে গেল। এখন এটা আপনি পিডিএফ আকারে কিভাবে সেভ করবেন, এটা সেভ করার জন্য আমি এখানে দেখেন উপরে কি দিছি, কোড নাম্বার 100, কোড নাম্বার 100। তো এখানে মডেল থেকে এই যে ডাউন এরো যেটা এখানে আমরা ক্লিক করব। এই ডাউন এরোতে ক্লিক করলাম। এইখানে দেখেন কোড, এই যে কোড কত, এই যে কোড 100, এইখানে আমরা ক্লিক করব। এই যে আমাদের স্কেচটা হয়ে গেল। এখন এটা আমরা সেভ করব। এটা সেভ করার জন্য আমরা উপরে 3 ডটে যাব, যাওয়ার পর সেভ এস থেকে সেভ পিডিএফ এইখানে ক্লিক করব। যে কোনো একটা নাম দিয়ে আপনারা সেভ করে দেবেন। এইখানে আবার আরেকটা চিহ্ন আসছে, এই যে পিডিএফ এইখানে আমাদের ক্লিক করতে হবে সেভ করার জন্য। এই যে এখানে নাম চাচ্ছে, নাম ধরেন আমি 1000 দিয়ে দিলাম, 1000 দিয়ে সেভ করলাম। এটা আমার ওইখানে সেভ হয়ে গেল, ফাইলের ভিতরে সেভ হয়ে গেল। দেখেন আমি আপনাদের দেখায় ফাইলের ভিতরে যাব, যাওয়ার পর ডাউনলোড, এই যে 1000, এই যে এটা আমাদের সেভ হয়ে গেল। এটা আমাদের স্কেচ হয়ে গেল। যখন আমরা প্রিন্ট করব তখন দেখবেন আপনারা এটা ওই 160 ইঞ্চি সমান সমান 1 মাইল আকারে প্রিন্ট হবে। তো এখন আপনারা এইভাবে জমির স্কেল ঠিক রেখে স্কেচ করতে পারবেন এই কিউডিবি ক্যাডের মাধ্যমে। তো প্রিয় ভিউয়ার্স, পরবর্তী পর্বে কিভাবে এই যে প্যাডটা, সার্ভেয়ারের প্যাড কিভাবে তৈরি করে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকে বলবেন যে ভাই স্কেচ তো করলেন, এখন ওই প্যাড কিভাবে করব, এটা অনেকে প্রশ্ন আসবে। তার জন্য এটা আমরা ইনশাল্লাহ আমরা সময় পাইলে অবশ্যই আপনাদের এটা দেখানোর চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।